কি একঘেয়ে পটল আর খেতে ভালো লাগছে না? তো বানিয়ে ফেলুন পটলের দোরমা। আমি যেভাবে পটলগুলো কেটেছি সেইভাবেই পটলগুলোকে কেটে নেবেন। পটলের ভিতর থেকে যে মাল মশলাগুলো বেরোবে সেগুলো যেন আবার ফেলে দেবেন না। এই মাল মশলাগুলোর সঙ্গে এক মুঠো সয়াবিন নেবেন, তার সঙ্গে কিছুটা কিশমিশ, কিছুটা পোস্ত, কিছুটা আলমন্ডস আর কিছুটা কাজু নিয়ে বেটে একটা ভালো পেস্ট বানিয়ে নেবেন। পটলের দুই সাইডগুলোকে রেখে দেবেন ধুয়ে, ওটা আবার কাজে লাগবে। কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এই পেস্টটা বানিয়ে নেওয়ার পরে কড়াইয়ে গরম তেল দেবেন, সঙ্গে একটুখানি জিরে ফোড়ন দেবেন। তারপরে পুরো পেস্টটা দিয়ে নিয়ে সঙ্গে সঙ্গেই ভালোভাবে নাড়তে থাকবেন, কারণ ওই যে কাজু, কিশমিশ, পোস্ত আর আলমন্ড দেওয়া আছে, তলায় লেগে যাওয়ার ভয় আছে। তো বারবার নাড়তে নাড়তে আমাদের প্রতিদিনের ব্যবহারে যে সমস্ত মশলাগুলো, যেরকম হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে একটা ভালোভাবে কষিয়ে নিয়ে একটা পুর বানিয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি, ঠিক সেইভাবেই বানাবেন। খুব সহজে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়ে যাবে। ওই ভজহরি মান্নার মতো, যে পটলের কোরমা বা বিরিয়ানি দোরমা, পটলের কোরমা, কি মনে পড়ছে কি গানটা? এই দেখুন পুর বানানো হয়ে গেছে। এই পুরগুলোকে আমি এবার পটলের ভেতরে বা পটলের পেটে আস্তে আস্তে ভরে দিচ্ছি। দেখুন আমি একটা দেখিয়ে দিচ্ছি। তারপরে সেই পটলের সঙ্গেই এই যে কিশমিশটাও দেখুন ভরে দিলাম। খেতে কিন্তু যখন মুখে পড়বে, ও দারুণ। এরপর কি করবেন, রেখে দেবেন। আবারও একটা দেখিয়ে দিচ্ছি। পুরগুলোকে ঠান্ডা করে অবশ্যই ভরবেন কিন্তু, একটার পর একটা। আর সঙ্গে কিন্তু অবশ্যই পটলের পেটে কিশমিশ দিতে যেন ভুলবেন না। এইভাবে একটার পর একটা পটলগুলোকে তৈরি করে নেবেন, মানে পটলের ভেতরে পুরগুলো ভরে রেডি করে নেবেন। তারপর ওই যে বললাম পটলের যে দুই সাইডগুলো আছে, ওই ফেলবেন না, কিছুটা আটা গুলে নেবেন। ওই আটাটা গোলা হয়ে গেলে খুব বেশি যেন জল জল করে গুলবেন না, একটা থকথকে পেস্ট করবেন আটার। আর দিয়ে ওই মুখটা ওই আটা দিয়ে সুন্দরভাবে বন্ধ করে দিতে হবে। যদি সেটা না পারেন, যদি টুথপিক থাকে, টুথপিক দিয়েও ওই মুখগুলোকে বন্ধ করে দিতে পারেন। আমি আটা নিয়েছিলাম কারণ টুথপিক ছিল না। এই একটার পর একটা দেখুন আমি কিভাবে আটাগুলো লাগিয়ে দিচ্ছি, পটলের মুখগুলো আটা দিয়ে বন্ধ করছি, ঠিক সেইভাবেই করবেন। পুরো সবটা হয়ে গেলে রেখে দেবেন। কড়াইয়ে তেল নেবেন, তেল গরম হয়ে গেলে তেলটা কিন্তু অনেকটা হিটে গরম করে নেবেন, গ্যাসটা একদম হাই হিটে। তারপরে গ্যাসটাকে কমিয়ে দেবেন। তারপর আস্তে আস্তে পটলগুলোকে দিয়ে দেবেন। অল্প ধিমে আছে বা হিম করে দিয়ে গ্যাসটাকে আস্তে আস্তে পটলগুলোকে ভেজে নেবেন। দেখবেন দারুণ হয়েছে। যেই পটলের কালার চলে আসবে ব্রাউন কালার, অমনি পটলগুলোকে তুলে সাইডে রেখে দেবেন। দেখছেন আমি তেল কিন্তু গরম করে নিয়েছিলাম, তারপরে কিন্তু গ্যাস একদম হিমে দিয়ে দিয়েছি। পটলগুলো ভাজা হয়ে যাচ্ছে সুন্দরভাবে। এই পটলের তেলটা যেন আবার ফেলবেন না। পটলের তেলের মধ্যে আবার কিছু গোটা গরম মশলা, তেজপাতা, জিরে গুঁড়ো বা গোটা জিরেও দেবেন। দিয়ে পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা করেছিলেন সেইটা দিয়ে দেবেন। ভালোভাবে কষিয়ে নিয়ে, আর কন্টিনিউয়াস কিন্তু নাড়তে থাকবেন। ভালোভাবে কষিয়ে নিয়ে তেল ছেড়ে দিচ্ছে। তারপরে একে একে প্রতিদিনের ব্যবহারের মশলা যেগুলো, যেরকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, হলুদ, ধনে গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে আবারও পেস্টটাকে ভালোভাবে মেশাবেন, খুব ভালোভাবে যেন কষানোটা হয়ে যায়। অ্যাকচুয়ালি রান্নাটা নির্ভর করে কষানোর ওপর। যার রান্না যত বেশি কষানো হবে ততই কিন্তু ভালো হবে। কষানো হয়ে গেলে কাজু, কিশমিশ, যে পেস্টটা করেছিলেন আলমন্ডস আর পোস্ত দিয়ে, সেটাকে দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়বেন। যে কষানো হয়ে যাবে জল ঢেলে দেবেন। ফুটতে দিন। দেখুন কিভাবে ফুটছে একদম। এই যত বেশি ফুটবে তত কিন্তু নাড়তে হবে। তারপরে গ্যাসটাকে আবারও কমিয়ে দিয়ে আস্তে আস্তে পটলগুলোকে দিয়ে দেবেন। পটলগুলো দিয়ে কিন্তু খুব বেশি আবার নাড়ানাড়ি করবেন না, তাহলে কি হবে, পটলের ভেতর থেকে কিন্তু পুরগুলোকে বেরিয়ে চলে আসবে। আস্তে আস্তে পটলগুলোকে দিয়ে দেবেন। তারপর আবার ঢাকা দিয়ে সুন্দরভাবে গ্যাসটাকে রেখে দিয়ে রান্না হতে দেবেন। ওই 8 থেকে 10 মিনিট মতো রান্না হতে দিলেই হবে হালকা আঁচে। এমনিতেই পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যাচ্ছে। হালকা হালকাভাবে নেড়ে নিয়ে
যেই গ্রেভিটা আপনি যেরকম গ্রেভি রাখবেন গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন। আহ, দারুণ, জাস্ট জমে যাবে।